প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একেবারে মে মাসের শেষ প্রান্তে এসে উঠে আসছে আপার প্রাইমারি থেকে ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর বিরাট সংবাদ। জুন মাসেই কি তবে নিয়োগ মামলার মুক্তি ঘটতে চলেছে? একাধিক প্রশ্ন উঠছে। সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিডিওটি তাই আপনাদের জন্য জরুরি ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আপার প্রাইমারি নিয়োগ মামলার ক্ষেত্রে ম্যাট কেসে অনেকেই কিন্তু জানতে চাইছেন যে জুন মাসের ক্ষেত্রে জুন মাসের মধ্যেই কি এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার মুক্তি ঘটতে চলেছে, ইতি ঘটতে চলেছে সমস্ত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের ধৈর্যের। অবশ্যই কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে। আমরা যদি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে ডেলি কজ লিস্ট, তাছাড়া যদি যে ডেলি যে কেস স্ট্যাটাস সেটিকে ফলো করি, তবে কিন্তু নেক্সট হিয়ারিংয়ের বিষয়টিকে উল্লেখ করলে অবশ্যই আরেকবার দেখতে পাবো একেবারে জুন মাসের শেষ পর্যায়ে এসে এই আপার প্রাইমারি ম্যাট কেস নিয়োগ মামলা আপার প্রাইমারির ক্ষেত্রে মহানির্ধারক একটি গুরুত্বপূর্ণ মামলা, যার সাথে একাধিক সেন্সিটিভ বিষয় কিন্তু জড়িত রয়েছে একাধিক ক্যান। সেক্ষেত্রে এই মামলা জুন মাসের শেষে, বন্ধুরা ভালো করে আরেকবার শুনে নেবেন যে এই মামলা জুন মাসের শেষে একটি মাত্র হিয়ারিং ডেট পাচ্ছে, তারপরে কিন্তু শনি ও রবিবার। কার্যত জুন মাস, সমগ্র জুন মাসটা জুড়ে যদি ধারাবাহিকভাবে কটা ডেট এই আপার প্রাইমারি নিয়োগ মামলা পেয়ে যেত, সেক্ষেত্রে একটা আশানুরূপ দিক কিন্তু উঠে আসতো। তবে বরাবরই আপার মামলার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু হতাশ হতে হয়েছে। যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা দীর্ঘ সংগ্রাম করেছেন, তাই ইন্টারভিউ বঞ্চিতরাই হোক, জয়েনিংয়ের অপেক্ষায় থাকা প্রার্থীরাই হোক, কিংবা সেকেন্ড কাউন্সেলিংয়ের ফেজে থাকা যে সমস্ত প্রার্থী তারাই হোক, নন ট্রেন্ড যে সমস্ত প্রার্থী রয়েছেন তারাই হোক, সব ক্ষেত্রেই একটা হতাশা কিন্তু কাজ করেছে এই আপার প্রাইমারি ম্যাট কেসের নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়ের স্ট্যাটাসকে কেন্দ্র করে। কার্যত আরও একবার জুন মাসের শেষে, অর্থাৎ একেবারে শেষের দিকে মাত্র একটি দিন কিন্তু হিয়ারিং হচ্ছে। একটু ভালো করে বুঝে দেখবেন যে কোর্ট খোলার পর, গরমের ছুটির পরে যদি ধারাবাহিকভাবে কটি হিয়ারিং এই ম্যাট কেসটি পেত, সেক্ষেত্রে একটা সামগ্রিকভাবে কনক্লুশনের জায়গা চলে আসলেও আসতে পারত। তবে সমগ্র জুন মাস জুড়ে একটি বা দুটি নয়, বা তিনটি বা চারটি নয়, একেবারে শেষে এসে একটি হিয়ারিং পাচ্ছে। তারপরে যদি আবারও নেক্সট ডেট পড়ে যায়, তবে সেটি কিন্তু জুলাইতে চলে যাবে। সেক্ষেত্রে জুন মাসেই নিয়োগ মামলার মুক্তি ঘটতে পারে কিনা সেটি কিন্তু এখনই বলা সম্ভব নয়। তবে আমরা ইতিপূর্বে দেখেছি সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা 11 নম্বর কোর্টে এজলাসে অত্যন্ত অ্যাক্টিভ এবং যথেষ্ট পর্যবেক্ষণে তারা বিষয়টিকে রেখেছেন, যথেষ্ট বিচক্ষণ। তারা চাইছেন দ্রুত এই মামলার কিন্তু হিয়ারিং করাতে। তবে বলা যেতে পারে কিছুই করার নেই, আপাতত 1 মাসের দীর্ঘ একটা লম্বা গ্যাপ কিন্তু রয়েছে। জুন মাসের শেষে, অর্থাৎ আগামী মাসের শেষ প্রান্তে এসে একটি মাত্র হিয়ারিং পাচ্ছে এই ম্যাট কেস। তাই সেই একটি ডেটে এই মামলার মুক্তি ঘটে যাবে এমনটা ভাবা কিন্তু কোনো অর্থেই সঠিক হচ্ছে না। বন্ধুরা, ইতিপূর্বে আমরা কিন্তু বেশ কয়েকবার বলেছিলাম যে মে মাস জুড়ে ধারাবাহিকভাবে যদি কতগুলি হিয়ারিং হয়, তবে কিন্তু ভালো খবর উঠে আসতে পারে। কার্যত মে মাসের সেই আশায় জল ঢেলে দিয়েছে, বা এরকম কোনো কিছুই কিন্তু ঘটেনি। তবে একটি কথা জানিয়েছিলাম যে গ্রীষ্মাবকাশের আগে আগেই কোনো কিছু মেটা সম্ভব নয়। তবে গরমের ছুটির পরে যখন কোর্ট খুলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুন মাসে এই নিয়োগ মামলা ম্যাট কেস একটি মাত্র হিয়ারিং পাচ্ছে। তবে সমগ্র জুন মাস জুড়ে যদি কোনো ধারাবাহিক শুনানির পর্যায়ে থাকতো, তবে একটা কনক্লুশনের জায়গা আসলেও কিন্তু আসতে পারত। যদিও মহামান্য কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ বিষয়টি বিচারাধীন রয়েছে, কিছুই বলা মুশকিল। তবে সেক্ষেত্রে যেহেতু জুন মাসের শেষে এসে, একদম শেষে এসে একটা হিয়ারিং ডেট নির্ধারিত থাকছে, সেক্ষেত্রে এই মামলা যদি পরবর্তী শিডিউলে চলে যায়, সেক্ষেত্রে জুন মাসের মুক্তি ঘটা কিন্তু কার্যত অসম্ভব। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী ধরনের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আপডেট উঠে আসে, সেই দিকে আমরা ফোকাস রাখবার চেষ্টা করছি। আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলে সবটাই সবার আগে, সবার প্রথমে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।